ভাষণ দেওয়ার বেশি একটা প্রয়োজন নেই, কারণ যে সেন্স, যে মানসিকতা নিয়ে এখানে আসা হয়, যে অন্যের প্রাণ বাঁচানোর জন্য, আর আমার সামনে যারা বসে আছে, যারা রক্তদান করছে, ওনারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে। আজকে এখানে এসে তার জন্য তো পুরো দিনের তারা হাজিরা শেষ হয়ে যাবে। তা থেকে অন্যদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত, যারা ঘরে বসে থাকে, এসির মধ্যে থাকে। যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলা হয়, যাকে এক বোতল ব্লাড দিয়ে আসো, তো কত বাহানা করে, আমার টেন্ডারের সময় চলে যাবে, অফিসের ডিউটি শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আজকে যারা যারা রক্তদান করবে, আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমনিতেও স্বভাব আছে মানুষের, যে ভলেন্টিয়ারই রক্তদান করে মানুষ। অন্যান্য স্টেটে এমন নেই। কারোর কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য নয়, কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, তো তার কাছ থেকে আগে 4 বোতল 5 বোতল রক্ত আগে জমা করবে। ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে। সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না। কিন্তু অন্য জায়গায় এখনো এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি। ও জানে আমার কাজের ওনাকে আমার কোনো আত্মীয় স্বজন অ্যাডমিট হয়েছে, তার জন্য রক্ত দিচ্ছি। কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনেরা, এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে, না ডক্টর মানিক শাহ লাগবে, না কৃতি সিং দেববর্মন লাগবে, না কোনো অন্তিম ব্যক্তির লাগবে। তার জন্য রক্তদানকে বলা মহান দান। আর দান তখন মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি। কারণ যখন জানি কার জন্য দিচ্ছি, তখন তার মধ্যে স্বার্থ থাকে, তার মধ্যে একটা কমিউনিকেশন হয়, তার মধ্যে এক স্পৃহা জাগে। কিন্তু যখন জানি না কাকে দেব, তখন যে দান, সে দান মহৎ দান। মানব সেবা, আর মানব সেবার সবথেকে বড় উদাহরণ হচ্ছে রক্তদান শিবির। রক্তদান শিবিরকে দ্বিতীয় ভাষায় জীবন দাঁড়ানো বলা যেতে পারে। আজকের এই कार्यक्रमे মঞ্চে উপস্থিত শ্রী দেবাশিস রায় মহোদয়, ওএসডি SCERT গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী বিপ্লব কর, প্রেসিডেন্ট মজদুর মাইনরিটি সেল, শ্রী গৌরাঙ্গ দে, প্রেসিডেন্ট DSAIW, শ্রীমতী সবিকা চৌধুরী। যে মহৎ দান কিভাবে অন্তিম ব্যক্তিরা করতে পারে, এগুলোই আপনাদেরকে উৎসাহ। মানুষকে বলে যাদের ইনকাম কমজোর বা ইনকাম শ্রেণীকে নিচে আছে, তাদের মানসিক শক্তি কি, কেন এরা বেঁচে থাকে? তাদের মানসিক শক্তি, এরা সবচেয়ে উদার, এরা কাউকে ভয় পায় না। কারণ জীবন হয়েছে, একদিন তো মৃত্যু হতেই হবে, কিন্তু যতদিন আছি তো মাথা উঁচু করে দাঁড়াবো। আমিও ভাই অন্তিম ব্যক্তির মতোই, আমিও গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলাম, এখন মেম্বার অফ পার্লামেন্ট আছি, পার্টির সংগঠনে কাজ করি, যা যা দায়িত্ব দেয়, যতটা মানুষের জন্য কাজ করতে পারি করার চেষ্টা করি। তো আমাদের মতো লোক যখন উঠে আসে, তখন তথাকথিত কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা পারিবারিক পার্টি চালায়, বিশেষ করে কংগ্রেসের নাম লিখে হয় পারিবারিক পার্টি চালায়। এরা আমাদের মতো লোককে পছন্দ করে না, কারণ আমরা তো কোনো পারিবারিক পার্টি থেকে এসেনি। আমার বাবা তো রাজা মহারাজা ছিল না, আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিল না। এখানে যারা বসে আছে এরা বিপ্লবদের সঙ্গে দাঁড়িয়ে যায়, কারণ এরাও বিপ্লব দেবের মতোই মানুষ, কারণ এরাও একদিন আমার মতো কোনো না কোনো জায়গায় পৌঁছেই যাবে। আমি যে পার্টিতে আছি, নরেন্দ্র ভাই মোদী, সেই পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব, তো স্বাভাবিকভাবে চায়ওয়ালা গরিব ব্যক্তিকে প্রধানমন্ত্রী হয়েছে দেশে।
যারা বড় বড় ভোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তাদের ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। এরা 35 বছর যাবৎ কমিউনিস্টের হাতে ছিল সরকার। একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল, কিন্তু আবার বংশ পরম্পরার কারণে সিপিএমের হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে। যদি অমিত ভাই শাহের দিন আমাকে না পাঠাতেন তাহলে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না আমার ভিতরে। কালকে অমিত ভাই সাহেব ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। ত্রিপুরার মানুষকে অমিত শাহ ভালোবাসে, বিশ্বাস করে কালকে বলে দিয়েছে যে ত্রিপুরাকে বিকশিত প্রদেশ আমি বানাবো, কারণ ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদী আর অমিত শাহকে বিশ্বাস করে কমিউনিস্টের হাত থেকে সিধা ভারতীয় জনতা পার্টির হাতে, শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার করে প্রথম মুখ্যমন্ত্রী আমাকে বানিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে অনেকে বলতে আরে এই কে মুখ্যমন্ত্রী হবে, আমাদের পরিবার আছে, আমাদের লোক আছে, আমরা না বিপ্লব দেব কোথা থেকে এসছে, এ তো এখন এমএলএ হয়নি, এ তো প্রধানও হয়নি, এ কিভাবে হবে? জনতা সর্বোপরি হ্যাঁ, জনতা যদি চায় তো বিপ্লব দেবের মতো লোক বের করতে পারে। এখন আমি সারা দুনিয়া ঘুরি, সারা ভারতবর্ষ ঘুরি। হরিয়ানাতে প্রভারী ছিলাম, ভারতীয় জনতা পার্টির ৩বার সরকার হয়েছে। অমিত ভাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি টিম বানিয়ে, আর তার রেজাল্ট এসছে। আর আমি আশা করি আজকের কার্যক্রমে যে বড় মাত্রায় মায়েরা বোনেরা উপস্থিত হয়েছে, তাদের দৈনিক রোজগারকে আজকের জন্য সমাপ্তি করে এসছে, তাদের কাছ থেকে অন্যদেরকে শেখা দরকার। আপনাদের অনেক সময় মনে হয় স্যার আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দৈনন্দিন কাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা কে জিজ্ঞাসা করে? আপনাদেরকে নরেন্দ্র ভাই মোদী জিজ্ঞাসা করে, বিপ্লব দেব জিজ্ঞাসা করে। আর যারা ভাবেন যে তারা তো জিজ্ঞাসা করেন না, তাদের কথা চিন্তা করার দরকার নেই। এরা উজানের জলের মতো, যখন উজানের জল আসে ভরে যায়, যখন জল কমে যায় এরা সিধা বাংলাদেশে চলে যায়। আর যারা রয়ে যায়, যারা অন্তিম ব্যক্তি, যারা নিজেরা মেহনত করে কাজ করে, তারাই নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকে। আর তার জন্য এত চেষ্টা করার পরও 2024 লোকসভা নির্বাচনে মোদীকে আটকাতে পারেনি। মোদী প্রধানমন্ত্রী 3বার হয়েছে, 3বার নেই, 4থীবারও মোদী ही প্রধানমন্ত্রী হবে। এই বর্তমানে আমি বলে যাচ্ছি যে মালুম যে 4থীবারও প্রধানমন্ত্রী মোদী হবে। তার জন্য মোদীর বয়স হতে পারে, কিন্তু মোদী মানসিকতায় 18 বছর থেকে 25 বছর নজওয়ানের মতো মানসিকতা রাখে। আর তার জন্য যার কাছে নজওয়ান মতো মানসিকতা থাকে সে নরেন্দ্র ভাই মোদী হতে পারে। বন্ধুরা, রক্তদান শিবিরে ভাষণ দেওয়ার বেশি একটা প্রয়োজন নেই, কারণ যে সেন্স, যে মানসিকতা নিয়ে এখানে আসা হয়, যে অন্যের প্রাণ বাঁচানোর জন্য। আর আমার সামনে যারা বসে আছে, যারা রক্তদান করছে, ওনারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে। আজকে এখানে এসছে, তার জন্য তো পুরো দিনের তার হাজিরা শেষ হয়ে যাবে। তা থেকে অন্যদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত। যারা ঘরে বসে থাকে, এসির মধ্যে থাকে, যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলা হয়, তাকে এক বোতল ব্লাড দিয়ে আসো, তো কত বাহানা করে, আমার টেন্ডারের সময় চলে যাবে, অফিসের ডিউটি শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আজকে যারা যারা রক্তদান করবে, আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই। জীবিকা নির্বাহ করে, তারপরও আপনারা এখানে বড় মাত্রায় উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই কার্যক্রম ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন করা হয়েছে। আর এই আজকের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। আর মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে
রক্তদান শিবির। রক্তদান শিবিরকে দ্বিতীয় ভাষায় জীবন দানও বলা যেতে পারে। আজকের এই कार्यक्रमे मंचे उपस्थित श्री देवाशीष राय महोदय, OSD SCERT गवर्नमेंट ऑफ त्रिपुरा, श्री विप्लव कौर, प्रेसिडेंट मजदूर माइनॉरिटी सेल, श्री गौरांग देव, प्रेसिडेंट DSAIW, श्रीमती सविका चौधरी, सेक्रेटरी मजदूर माइनॉरिटी सेल, मंजुला चक्रवर्ती, वाइस प्रेसिडेंट मजदूर माइनॉरिटी सेल, एमली इमाम होसेन, सेक्रेटरी मजदूर माइनॉरिटी सेल,